আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের সকল গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা বুঝতে পারি না যে আমরা কোন জায়গায় কোন সূত্রটি প্রয়োগ করব। আপনাদের আমি প্রথমে বলে রাখি, আপনাদের ক্লাস 9-10 ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ে দুইটা বিষয় ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে সমবেগ আর সমত্বরণ। আপনাদের 9-10 ক্ষেত্রে সমবেগ আর সমত্বরণ এই দুইটা টপিকের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন আসবে। আপনাদের অসমবেগ বা অসমত্বরণ এগুলো নিয়ে এরকম কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। তো আপনাকে প্রশ্নটি পড়ে বুঝতে হবে আপনাকে সমবেগ বলছে না সমত্বরণ বলছে। তো আজকে আমি আপনাদের এই অধ্যায়ের যতগুলো সূত্র রয়েছে সব সূত্রগুলো দেখাবো এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করেও দেখাবো। বিগত বছরে আসা যতগুলো বোর্ড কোয়েশ্চেন রয়েছে আমি সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো সমবেগের ক্ষেত্রে কোন সূত্রটি প্রয়োগ করা হবে? সমবেগের ক্ষেত্রে একটি মাত্র সূত্র রয়েছে, সেটি হচ্ছে H সমান V × T। তো এখানে এস মানে কি? এস মানে হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব। সরণের একক হচ্ছে মিটার। ভি মানে হচ্ছে বেগ, বেগের একক হচ্ছে ms−1 এবং টি মানে হচ্ছে সময়, টি এর একক হচ্ছে সেকেন্ড। এবার সমত্বরণের ক্ষেত্রে কোন কোন সূত্রগুলো ব্যবহার করা হয়? সমত্বরণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে H সমান U + V/2 × T, H সমান UT + ½ AT², V সমান U + AT, V² সমান U² + 2AS এবং A সমান V - U/T। এখানে U সমান হচ্ছে আদিবেগ, V সমান হচ্ছে শেষ বেগ, A সমান হচ্ছে ত্বরণ, T সমান হচ্ছে সময় এবং H সমান হচ্ছে সরণ বা দূরত্ব। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোন সূত্রগুলো ব্যবহার করা হয়? আমরা কিছুক্ষণ আগে যে সূত্রগুলো দেখলাম সেই সূত্রগুলোই ব্যবহার করা হয়, কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটু আলাদা হবে। আমরা কি V সমান U + AT পড়েছিলাম না? এখানে V সমান U + GT। যেহেতু পড়ন্ত বস্তু বলছে, যেহেতু উপর থেকে নিচে পড়ছে, সেজন্য সেটি কি অভিকর্ষ ত্বরণ আকারে তো নিচে পড়বে, সেজন্য এখানে জি ব্যবহার করা হয়েছে। কিন্তু সূত্র একই, V সমান U + AT, জাস্ট এখানে জিটি ব্যবহার করা হয়েছে। তারপরে H সমান UT + ½ আমরা পড়েছি AT²। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আপনি লিখবেন GT²। V² সমান U² + 2GS আমরা পড়েছি V² সমান U² + 2AS। এটাকে পড়তে হবে কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, যদি ওপর থেকে নিচে পড়ে তাহলে আমরা কি 2GS এটা পড়তে হবে। একই সূত্র, কিন্তু এখানে এ কিন্তু ত্বরণ, জিও কিন্তু ত্বরণ। জি হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ এবং জি এর মান রয়েছে 9.8। আর এস মানে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব, আর এইচ মান হচ্ছে উচ্চতা। কিন্তু সূত্র একই, সূত্র কিন্তু একই। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই, আপনাদের মনে হচ্ছে প্রবলেম হতে পারে। এই যে দেখেন, H সমান UT + ½ GT², তাহলে H সমান UT + ½ AT², একই সূত্র, খালি পড়ন্ত বস্তু বলে এখানে যে ব্যবহার করা হয়েছে। আর এখানে কি V² সমান U² + 2GS, আর এখানে কি ব্যবহার করা হয়েছে V² সমান U² + 2AS। সূত্র কিন্তু একই, পড়ন্ত বস্তু বলে এখানে যে ব্যবহার করা হয়েছে, আর যেহেতু পড়ন্ত বস্তু উপর থেকে নিচে পড়বে সেজন্য এখানে এইচ ব্যবহার করা হয়েছে, আর কিছুই নয়। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু নিক্ষেপ করি, যখন আমরা বল নিক্ষেপ করি উপরের দিকে, তখন কি হবে? এটা অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করবে, সেজন্য এটা কি হবে? মাইনাস। সূত্র, এই সূত্রগুলোই ব্যবহার করা হবে, জাস্ট মাইনাস হবে। V সমান U - G × T, H সমান UT - ½ GT²,
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gs। আচ্ছা, আমরা এই বিষয়গুলো জেনে রাখি। ত্বরণ সমান অভিকর্ষ ত্বরণ সমান জি, এবং স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ কিন্তু 0 হবে। যদি কখনো বলে যে স্থির অবস্থান থেকে একটি গাড়ি যাত্রা শুরু করলো, তাহলে ওই গাড়িটির আদিবেগ হবে কি 0। আর ইউ মানে কিন্তু আদিবেগ, আর ভি মানে হচ্ছে সেই বেগ। সমবেগে চলমান বস্তু ত্বরণ 0। যখন কোনো বস্তু সমবেগে চলবে তার কোনো ত্বরণ থাকবে না, তার ত্বরণ হবে 0। আমরা জানি ত্বরণের সংজ্ঞা থেকে যে কোনো বস্তুর সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। মানে ত্বরণ যদি হয় তাহলে সময়ের সাথে সাথে বেগটা কি বৃদ্ধি পাবে, বেগের পরিবর্তন হবে। বেগ 5, 10, 15, 20 এভাবে বেগের পরিবর্তন হবে, তাহলে কিন্তু সেটি হবে ত্বরণ। আর যদি সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে সেখানে কোনো ত্বরণ থাকবে না। তাহলে সমবেগ মানে কি? ধরুন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, আপনি 20 স্পিডে চালাচ্ছেন, আপনি স্পিড বাড়াচ্ছেনও না কমাচ্ছেনও না, তাহলে আপনি সমবেগে আছেন। আর সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ পাওয়া যাবে না। আচ্ছা, এখানে আরও দুটো সূত্র রয়েছে। বিচরণকাল টি সমান 2u/g। বিচরণকাল মানে কি বোঝায়? ধরুন আপনি একটা বল উপরের দিকে নিক্ষেপ করলেন, তো আপনি যখন বলটিকে নিক্ষেপ করলেন তখন বলটিকে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করলো। উপরের দিকে উঠতে 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 এক পর্যায়ে কী হয়, তার বেগ 0 হয়ে যায়, তার বেগ শেষ হয়ে যায়। তখন সে আবারও নিচের দিকে পড়তে শুরু করে। এই যে সে উপরে উঠলো, আবার উপর থেকে নিচে নামছে, এই যে কতক্ষণ সময় সে উপরে ভেসে থাকলো, এটা হচ্ছে তার বিচরণকাল। সে কত সময় উপরে ভেসে থাকলো। আপনি নিচ থেকে উপরের দিকে মারলেন, সে উপর দিকে উঠলো, উঠতে উঠতে আবার নিচে নামছে, এই যে শূন্যে সে কতক্ষণ ভেসে আছে, সেটা হচ্ছে তার বিচরণকাল। আচ্ছা, টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি কখনো বলে যে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন কিন্তু আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। h সমান u প্লাস হাফ a 2t - 1। এই হচ্ছে আমাদের সূত্র। ইনশাল্লাহ আমরা অঙ্ক করার সময় আরও ভালোভাবে বুঝে যাব। আচ্ছা, আমরা জেনে রাখি যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আর 1 আওয়ার মানে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, আর 1 মাইল 1 মাইল সমান হচ্ছে 1600 মিটার। এগুলো কিন্তু আমাদের অঙ্ক করার সময় লাগবে। সো আপনারা এগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এবার আমরা অঙ্কতে প্রবেশ করব। তো আমরা এই ছোট্ট একটা বিষয় একটু সমাধান করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। তো আমরা এটা কীভাবে মিটার পার সেকেন্ড এককে রূপান্তর করব। এখানে কিলোমিটার আছে না, তাহলে আমরা জানি কি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এখানে 1000 দ্বারা গুণ হবে। আর পার আওয়ার আছে, এখানে মাইনাস মানে ভাগ, আর এইচটার নিচে চলে আসবে। আওয়ার আছে, আমরা জানি কি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, সেকেন্ডে আসতে হবে, তাহলে এখানে 3600 দ্বারা ভাগ করতে হবে। তো যদি আমরা এটা কাটাকাটি করি 36, এটা হবে 10। 36কে আমরা 72কে যদি ভাঙে 36 দিয়ে, তাহলে হবে 2, 10 দুগুণে 20, তাহলে হবে 20 ms ইনভার্স 1। তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা ms ইনভার্স 1 এককে রূপান্তর করতে চাই, তাহলে হবে 20 ms ইনভার্স 1। আমরা এই অধ্যায়ের যতগুলো বেসিক ছিল মোটামুটি ইনশাল্লাহ আমরা সবই শেষ করে ফেলেছি। তো এবার আমরা একটু অঙ্কে প্রবেশ করি, দেখি আমরা অঙ্ক করতে পারি কি না।
গাণিতিক সমস্যা 1 নম্বর কী বলা হয়েছে, একটি ট্রেন 3 ms ইনভার্স 2 সমত্বরণে চলছে এবং আদিবেগ 10 ms ইনভার্স 1। ট্রেনটি যখন 60 মিটার পথ অতিক্রম করবে তখন এর বেগ কত হবে, এর বেগ ভি কত হবে এটা আমাদের বের করতে হবে। এক কথা এটা আমাদের শেষ বেগ বের করতে হবে। তো আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তাহলে আমরা লিখবো এই সমান কত 3 ms ইনভার্স 2, তারপরে আদিবেগ ইউ, টেন ms ইনভার্স 1। ট্রেনটি যখন 60 মিটার পথ, তাহলে এস সমান কত হবে 60 মিটার, তখন এর বেগ কত, বেগ ভি বের করতে হবে আমাদের, কি বের করতে হবে ভি। তাহলে আমরা আমাদের এখানে যে তথ্য দেওয়া আছে এই তথ্য অনুযায়ী কিন্তু আমাদের সূত্র লিখতে হবে। তো দেখে আমাদের এখানে এই তথ্য অনুযায়ী আমাদের কোন সূত্রটা প্রয়োগ করা যায়। আচ্ছা, আমরা লিখছি কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। দেখুন এই সূত্রের মধ্যে কিন্তু এই মানগুলো সবই আছে, ইউ আছে, এস আছে, এ আছে, সবই আছে। তাহলে আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে বা ভি স্কোয়ার সমান ইউ এর মান হচ্ছে কত 10, ত্বরণ হচ্ছে 3, এস হচ্ছে 60, দশ দশটা হচ্ছে 100 প্লাস 3 দোকানে 6, আর এখানে হচ্ছে 60-এর সাথে 6 গুণ করলে হবে 360, 360 আর 100 যোগ করলে হবে 460। এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা এদিকে পাঠালে রুট হয়ে যাবে, তাহলে অতএব ভি সমান রুট ওভার 460। কে যদি আমরা রুট করি তাহলে হবে কত, 460 কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 21.44। তাহলে ট্রেনটির বেগ হবে 21.44। এটি আমাদের অ্যান্সার। এখানে কি বলছে, আমরা এবার গাণিতিক সমস্যা 2 নাম্বার দেখব। এখানে বলছে 20 ms ইনভার্স 1 বেগে চলন্ত একটি গাড়িকে 4 সেকেন্ড যাবৎ 5 ms ইনভার্স 2 হারে ত্বরণ করা হলো। গাড়িটির সেই বেগ কত এবং ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব এস কত আমাদের বের করতে হবে। তো আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখি। 20 ms ইনভার্স 1 বেগে চলন্ত একটি গাড়িকে, তাহলে এটা হচ্ছে তার আদিবেগ, তাহলে ইউ সমান হচ্ছে 20, 4 সেকেন্ড যাবত, তাহলে টি হচ্ছে 4 সেকেন্ড, আর 5 ms ইনভার্স 2 হারে ত্বরণ করা হলো, তাহলে ত্বরণ হচ্ছে এ সমান 5 ms ইনভার্স 2। তো বলছে গাড়িটির সেই বেগ কত ভি এবং অতিক্রান্ত দূরত্ব এর সমান কত, এটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা বেগটা বের করি। তাহলে বেগ ভি সমান আমাদের যে তথ্য আছে তথ্যের আলোকে আমাদের সূত্র ফেলতে হবে। এখানে ইউ টি আর এ আছে, তাহলে কোন সূত্র ফেলা যায় এখানে, তাহলে আমরা ইউ প্লাস এটি এই যে সূত্রতে ফেলবো। ভি সমান ইউ প্লাস এটি, এই যে সব তথ্য কিন্তু এখানে আছে। তাহলে ইউ হচ্ছে 20, এ হচ্ছে 5 আর টি হচ্ছে 4, তাহলে 20 প্লাস 4 5 20, তাহলে 40। যেহেতু বেগ বলেছে তাহলে কী হবে ms ইনভার্স 1। তাহলে আমরা এখান থেকে বেগ বের করে ফেলেছি। এবার আমাদের বলেছে ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব এস কত হবে। তো আমাদের এখানে যে তথ্য আছে তথ্যের আলোকে কিন্তু আমাদের সূত্র ফেলতে হবে। তো আমরা এখানে অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটি ফেলব। তাহলে ইউ হচ্ছে কত 20, টি হচ্ছে কত 4, হাফ, এ হচ্ছে ত্বরণ 5, টি হচ্ছে 4 স্কোয়ার, এখানে হবে 80 প্লাস 2 দিয়ে 5কে ভাগ করলে হবে 2.5, আর এখানে 4কে স্কোয়ার করলে হবে 4 4 16।
তাহলে 16 সাথে 2.5 গুণ করতে হবে। 16 গুণ 2.5, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 80 প্লাস 40, 80 আর 40 যোগ করলে হবে 120। তাহলে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হবে 120। এটি আমাদের অ্যান্সার।